তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে ৫-৬ জনের মতো শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে হামলা করা হয়। এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে। সড়কের নির্মাণাধীন ঢালাইয়ের ওপর হাঁটার অভিযোগে সোমবার রাত ১১টার দিকে রাজধানীর ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে মারধর করে এলাকার মানুষ। তাকে আটকে রাখা হয়েছে। ক্যাম্পাসে এমন খবর ছড়িয়ে পড়লে কয়েকশো শিক্ষার্থী সেখানে জড়ো হয় এবং স্থানীয়দের সাথে সংঘর্ষ বাধে। এতে ৫-৬ জনের মতো শিক্ষার্থী আহত হন। তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। আমরা ঢোকার পর উপর থেকে ইট পাটকেল এবং গরম পানি এবং পেপসির বোতল, যে কাচের বোতলগুলো, ওইগুলো অজরে মারছে। অনেক ছেলে মানে অসুস্থ হয়েছে। একজন লোক ৫ থেকে ৬টা পেট্রোলের মতো হবে বোতল নিয়ে আমাদের বাগান, আমরা প্রায় ২০০ জন ওখানে শান্তপূর্ণভাবে দাঁড়িয়ে আছি। ওই অবস্থায় আমাদের উপর উনি এসে হামলা করে। আমার পা কাটছে, আমাদের কয়েকজন পা কাটছে, তারপরে কয়েকজন কাটকে ওরা মারছে। শিক্ষার্থীদের দাবি, সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে সেখানে গেলে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের দ্রুত আটকের দাবি তাদের। যুবদলের মেহেদী হাসান নামের এক নেতার নেতৃত্বে নবাবপুরের ব্যবসায়ী তারা প্রায় ১.৫ থেকে ২০০ মানুষ ওইখানে হামলা করে। পয়েন্টে পয়েন্টে যুবদলের সাধারণ সম্পাদক বলে বিভিন্ন ব্যানার করা আছে, এখান থেকে আমরা শনাক্ত করতে পারি উনি যুবদলের সাধারণ সম্পাদক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। ছিলেন র্যাব সদস্যরা। এ ঘটনায় মামলা হলে জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছে পুলিশ। ওটাই ওদের অভিযোগ আছে, উপর থেকে ইট ফেলছে এটা বলতেছে। ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। যদি অ্যারেস্ট করে আমরা নিয়ে যাবো, আইনগত ব্যবস্থা নেব। দাবি অনুযায়ী হামলাকারীদের আটক না করায় রাতভর ধোলাইখালে অবস্থান নেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে এলাকা ছেড়ে যায় তারা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।